সবাই কিন্তু একসাথে স্লোগান দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শেরপুরে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় গোলযোগের কারণে সভাটি পণ্ড হয়ে যায়। 11 সেপ্টেম্বর বুধবার বিকাল 3:30টার দিকে শহরের বটতলা এলাকায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত হলে সভার কাজ শুরু হয়। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফুর রহমান উদ্দীপনামূলক স্লোগান দিয়ে ছাত্র জনতাকে উদ্দীপ্ত করেন। তিনি আরেক কেন্দ্রীয় সমন্বয়ক আহনাফ সাঈদ খানকে সভা পরিচালনার জন্য মাইক হস্তান্তর করেন। ঠিক এমন সময় আকস্মিকভাবে কিছু ছাত্র যুবক মঞ্চে ওঠে ছাত্রলীগের কর্মী মঞ্চে কেন এমন অভিযোগ তুলে মাইক কেড়ে নেন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এতে মঞ্চে গোলযোগ শুরু হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ মঞ্চ থেকে নেমে বিদ্যালয়ের পাশের একাডেমিক ভবনের একটি কক্ষে আশ্রয় নেন। গোলযোগকারীরা মঞ্চের ব্যানার ও শামিয়ানা ছিঁড়ে ফেলেন। এ সময় মোজাম্মেল হক লিটন নামে একজন নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে মঞ্চে উঠে মাইক নিয়ে বলতে থাকেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা গুলি খেয়েছে, আহত হয়েছে, তাদের সবাইকে সভায় ডাকা হয়নি, জানানো হয়নি। মঞ্চে ছাত্রলীগের কর্মীরাও রয়েছে। প্রায় আধা ঘন্টা এভাবে গোলযোগ চলার পর সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে কেন্দ্রীয় সমন্বয়করা এ সময় ক্ষতিগ্রস্ত মঞ্চে ওঠে আবারও মাইক ধরেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নানা স্লোগান দেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ এদিন সকালে শেরপুরে আন্দোলন চলাকালে গত 4 আগস্ট গুলিতে ও প্রশাসনের গাড়ি চাপায় নিহত হওয়া 3 শিক্ষার্থীর বাড়িতে যান এবং শহীদদের কবর জিয়ারত করেন। শেরপুর থেকে হাকিম বাবুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।